নজর রাখবো পরবর্তী সংবাদে। নেশা সামগ্রীর পর এবার বিপুল পরিমাণে কসমেটিক্স উদ্ধার, তা আবার কমলপুর থেকে আনুমানিক 22 লক্ষ টাকার কসমেটিক্স উদ্ধার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। নেতৃত্ব দেন কমলপুর থানার এসআই আলমগীর হোসেন এবং এসআই সুনীল দেব। কমলপুর থানার পুলিশ আধিকারিক জানাচ্ছেন যে গোপন সূত্রের ভিত্তিতে তারা অভিযানে নামেন এবং সেখান থেকেই কলাছড়ি গ্রামের নীলকমল দাসের বাড়িতে হানা দেন এবং 22 লক্ষ টাকার দুটি কোম্পানির স্কিন কেয়ার ফেস ক্রিম কসমেটিক্স উদ্ধার করা হয়েছে, যা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল। অর্থাৎ ভারত থেকে এবার পাচার হতে শুরু করেছে কসমেটিক্স এবং সেগুলিকেই উদ্ধার করা হয়েছে কমলপুর থেকে, তাও আবার সূত্রের ভিত্তিতে। পুলিশের কি বক্তব্য, এই পাচার রোখার পেছনে কি বক্তব্য তুলে ধরেছেন পুলিশ, শুনুন। कमलपुर पुलिस स्टेशन और कमलपुर सब डिवीज़न स्मगलिंग के अगेंस्ट बहुत ही स्ट्रिक्ट एक्शन से काम कर रही है। इसके दौरान हमने बहुत लोगों से पूछताछ करी और इंटेलिजेंस गैदरिंग कर रहे थे। तो आज हमें एक सीक्रेट इन्फॉर्मेशन मिली कि कुछ सामान कलाचरी में एक घर जिसका ओनर है नीलकमल दास के घर पे अकॉर्डिंग टू सीक्रेट इन्फॉर्मेशन हमने रेड मारी और उससे हमें ये स्किन शाइन नाम की एक फेशियल क्रीम है जो 9 गनी बैग्स मिले, जिसमें 27 कार्टन्स स्किन शाइन नाम की फेशियल क्रीम के हैं, जो अकॉर्डिंग टू सीक्रेट इन्फॉर्मेशन सस्पेक्टेड टू बी स्मगल्ड टू बांग्लादेश। जो स्मगलिंग बांग्लादेश की जा रही थी, तो इसे अभी हमने सीज करा है और इसका जो जिसके घर पे मिली है नीलकमल दास, उसको अरेस्ट करने की कोशिश की जा रही है। तो इसके लिए मैं कॉन्ग्रेचुलेट करता हूँ कमलपुर पुलिस को, जिन्होंने स्मगलिंग के अगेंस्ट बहुत ही स्ट्रिक्ट एक्शन लेके ये अमाउंट सीज किया है। अमाउंट सीजर है 21,54,600 रुपीज़। तो टोटल सीजर अमाउंट नियरली 22 लाख रुपीज़ आप कह सकते हैं। थैंक यू। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। আয়ুষ শ্রীবাস্তব তিনি জানাচ্ছেন যে গোপন সূত্রের ভিত্তিতে তারা অভিযানে নামে, পুলিশের সঠিক সময়ে খবর পেয়ে পৌঁছায় এবং সেখান থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে কসমেটিক সামগ্রী, যেগুলি কমলপুর থেকে পাচার করা হচ্ছিল বাংলাদেশের উদ্দেশ্যে। স্মাগলিং এর বিরুদ্ধে ব্যবস্থা রয়েছে, পুলিশের পক্ষ থেকে অভিযান জারি রয়েছে। নেশা সামগ্রী যেরকম ভাবে আটকানো হচ্ছে পাচারের হাত থেকে, অন্যদিকে বিভিন্ন সামগ্রী, খাদ্য সামগ্রী থেকে শুরু করে প্রসাধন সামগ্রী এবার পাচার হচ্ছে, সেগুলো আটকাতেও এবার বদ্ধপরিকর রয়েছে রাজ্য পুলিশ, যে খবর উঠে আসলো কমলপুর থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।